মা শেফা, ও শেফা, রেডি হয়েছিস? তাড়াতাড়ি পাত্র দেখতে যেতে হবে তো মা, নয়তো দেরি হয়ে যাবে মা শেফা। I am coming, my daddy. Oh, I looking very beautiful. চলো চলো, my daddy. পাত্র দেখতে যাওয়ার জন্য আমি একদম রেডি। লা 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 লা। আরে আরে শেফা, মদন কাকু, এমন রেডি হয়ে কোথায় যাচ্ছ তোমরা? কোথায় আবার? আমার পাত্র দেখতে। ও বাবা গো বাবা, কি দিনকাল এলো গো বাপু। আগে পাত্র আসতো পাত্রীর বাড়িতে, আর এখন পাত্রী যাচ্ছে পাত্রের বাড়িতে। মরে যাই গো। ইউ শাট আপ কিংকং বউ। এই শেফা সবার থেকে আলাদা। এই দেখ না কিংকং বউ, তুই পাত্র না দেখে বিয়ে করেছিস বলে কেমন কালো আমাবস্যার মতো পাত্র পেয়েছিস। আমি বাবা ওই রিস্ক নিব নে। আমি দেখে শুনে ফর্সা ঘরের কাঁচানা খরচা আমি পাত্র নিব। মাই ড্যাডি ডোন্ট লেট গোয়িং। কালে কালে কি যে দেখবো, বাবা গো বাবা। মা শেফা, মদন দাদা, আমার বড় ছেলে মিচকেকে কি আপনাদের পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিকঠাক। আপনার ছেলেকে ঘর জামাই হিসেবে পাঠাবেন বলেই তো এখানে এসেছি। তিনটা ছেলে আমার, তিনটা বউ যদি এ বাড়িতে আসে তবে তিন বউয়ের অত্যাচার আমি সহ্য করব কিভাবে? তাই বড় ছেলেকে ঘর জামাই দিচ্ছি। তা বেশ বেশ, কিন্তু পিছনে যে দুটো শিয়াল কাজ করছে ওই দুটো ছেলেও বুঝি আপনার? বা বেশ সংসারে কাজ জানি তো। মাই ড্যাডি এইবার তিন ছেলেকে আমার স্বামী বানাতে চাই। আমার বাড়ি থেকে তিনজন তিন রকমের কাজ করবে। হাই হাই, কি বলছিস কি? তিন স্বামীর এক বউ? এ অসম্ভবে কিছুতেই হতে পারে না। তোকে বিয়ে করে একটা ছেলের জীবন নষ্ট হবে, বাকি দুটোরও জীবন নষ্ট কিছুতেই হতে দিতে পারি না আমি। রাজি রাজি, আমি রাজি। আমার দুই ভাই ফিসকে বল্টু আমার সাথে থাকবে, খুব মজা হবে, খুব মজা হবে। মা, ও মা, আমরাও ভাইয়ের সাথে বিয়ে করতে চাই। তিন ভাই একসাথে থাকবো। ও মা, মা, আমরাও বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, সবাই যখন রাজি তাহলে আমার তিন ছেলেকেই একই বাড়িতে ঘর জামাই পাঠাতে আমার একদম আপত্তি নেই। তাহলে বিয়ে হয়ে যাক। হুররে, আমার তিনটা স্বামী রে, হুররে। তাড়াতাড়ি চলো আমার স্বামীরা, আমাকে নিয়ে বাড়িতে তাড়াতাড়ি চলো। ইরি মাইরি বউ, একটু ঝুড়ি থেকে নেমে হেঁটে হেঁটে চলো। আমি আর তোমাকে বইয়ে নিয়ে যেতে পারছি না, বড্ড কষ্ট হচ্ছে। এই, একদম চুপ কর। আমার তিনটে স্বামী থাকবে কিনা আমি হেঁটে যাব? দাও দাও, আমাকে দ্বিতীয় স্বামীর কাছে দাও। এবার আমার দ্বিতীয় স্বামী আমাকে বাড়ি পর্যন্ত নিয়ে যাবে। ওরে বাবা রে বাবা, কি ভারী, আমার কোমর বাঁকা হয়ে গেল গো। হায় হায় রে। চলো চলো, তাড়াতাড়ি চলো। শোনো, এমনি এমনি তো তোমাদের আমি বিয়ে করিনি। আজ থেকে আমার সব কাজ করবে তোমরা। বড় স্বামী, তুমি প্রতিদিন আমার হাত পা মালিশ করে দিবে। আর মেজ স্বামী, তুমি আমার জন্য মজার মজার খাবার বানিয়ে নিয়ে আসবে। আর ছোট স্বামী, তুমি আমার ময়লা কাপড় ধুয়ে দিবে। ছ্যা 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 ছ্যা, শেফা, স্বামীদের এভাবে কেউ কাজ করতে বলে নাকি? তুই স্বামীদের কাজ করবি। বাবা চুপ করো তো তুমি। এদের গচ্ছামে এনেছে কি এমনি এমনি? সারাদিন এবারেতে কাজ করবে, নো বসে থাকা। যাও তো যাও, তোমার কাজে তুমি চলে যাও তো ড্যাডি। হায় হায় রে, এই মেয়ে কোনোদিন ভালো হবে না, কোনোদিন ভালো হবে না। এই, তোমরা এমন হাবাগোবার মতো তাকিয়ে আছো কেন? মেজ স্বামী, ছোট স্বামী, যাও যাও, তোমাদের কাজে যাও। আর বড় স্বামী, দাও দাও, আমার হাত পা ম্যাসেজ করে দাও। ইরে মাইরি, হ্যাঁ হ্যাঁ বউ, দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। বউ, আমার হাত ব্যথা করছে, সেই কখন থেকে তোমার পা টিপছি। এবার একটু আমাকে রেস্ট দাও। কি তোমার রেস্ট দরকার? ধরো, করাচ্ছি তোমার রেস্ট। ওই হিও। ওরে বাবা রে বাবা, আমার কোমরটা ভেঙে গেল রে। ও বউ, তোমার কি মনে মায়া দয়া নেই? এত জোরে লাথি আমাকে দিতে পারলে?
বউ বউ, এই দেখো আমি তোমার জন্য রান্না করে এনেছি। দেখি দেখি তুমি কেমন রান্না করেছো। যা, 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 যা। তো এটা কোনো রান্না হলো? একটুও স্বাদ হয়নি। আরামজাদা পচার স্বামী, তোর রান্না তুই খা। ওরে বাবা রে, ওরে বাবা, আমার পুরো শরীর গরম খাবারে পুড়ে গেল গো। ওরে বাবা রে, ওরে বাবা। ইরি মাইরি, আমার ভাইটার পুরো শরীর পুড়ে গেল গো। কি ডাইনি বউ বিয়ে করে নিচ্ছি আমরা। বউ বউ, আই এম সো সরি, তোমার শাড়ি দুটি ছিঁড়ে ফেলেছি আমি। আমাকে ক্ষমা করে দাও বউ, এমন ভুল আর হবে না। কি, আমার শাড়ি ছিঁড়ে ফেলেছিস? হায় হায় রে, এ কোন দিন গর্দব স্বামীকে আমি বিয়ে করেছি রে। ধরো, তোদের কাজ কিভাবে করে নিতে হয় তা আমার জানা আছে। ইয়ো, ইয়ো, ইয়ো। ওরে বাবা রে, ওরে মারে, ওরে বউ আর মারিস না রে, ও বউ। বাঁচাও বাঁচাও, নির্যাতিত স্বামীদেরকেও বাঁচাও। মারিস না রে শেফা, জামাইদের এত মারিস না। ওরে শেফা, ছেড়ে দে রে, ছেড়ে দে। আহারে, ওঠো বাবারা ওঠো। আহা, আমার ডাইনি মেয়েটা কি মেরেছে তোমাদের। আহা, পুরো শরীর ফুলে গেছে। আহা, না, এমন বউয়ের আর কোনো দরকার নেই যে বউ স্বামীকে এত নির্যাতন করে। চল, আমরা আলাবোলা ভাইয়েরা আমরা বাড়িতে চলে যাই। না না বাবারা, তোমরা বাড়িতে চলে যেও না। শোনো, আমার মেয়েটা বড্ড বার বেড়েছে, ওকে একটা শাস্তি দিতেই হবে। ইরে মাইরি, না বাবা, আপনার ওই ডাইনি মেয়েকে আমরা শাস্তি দিতে পারবো না। আমাদের বউয়ের দরকার নেই, নিজের জীবন নিয়ে আগে পালাই বাবা। না না না, আমার মাথায় একটা প্ল্যান আছে। শোনো শোনো, তোমরা শোনো। ওরে ওরে শেফা, মারে তোর কপাল পুড়েছে রে, পুড়েছে। ওরে শেফা, তোর কি হবে রে? কি হয়েছে, কি হয়েছে বাবা? এমন মরা কান্না জুড়েছো কেন? ওরে শেফা রে, তোর তিন স্বামীকে কুমিরে খেয়ে ফেলেছে রে। ওরে শেফা। বাবা, এতে আবার কান্নার কি হলো? 3 স্বামী মরেছে, পরে আবার 3 স্বামীকে বিয়ে করব। নো টেনশন, প্যারা নেই বাবা। হায় হায় রে, তোর মতো নিষ্ঠুর বউ আমি আগে কখনো দেখিনি। হায় হায় রে, এ কেমন কথা? কিরে বউ, খুব তো আরামে ঘুমাচ্ছিস। তোর যন্ত্রণায় আমরা কুমিরের কাছে গিয়ে নিজেদের জীবন ত্যাগ করেছি। আই, কে 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 তোরা? এমন চেহারা কেন তোদের? তুই আমাদের চিনতে পারিস না রে? আমরা তোর নির্যাতিত তিন স্বামী। তোর যন্ত্রণায় আমরা ভূত হয়েছি। তোকে আমরা ছাড়বো না রে, অনেক জ্বালিয়েছিস আমাদের। আমরা এবার ভূত হয়ে তোর ঘাড় মটকাবো। না না, তোমরা আমার ঘাড় মটকে দিও নে। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। স্বামী হিসেবে সম্মান না করে তোমাদের উপর নির্যাতন করা আমার উচিত হয়নি। নিজের ভুল স্বীকার করছিস তাহলে? এরপর থেকে অন্যের ঘাড়ে নিজের কাজ চাপিয়ে না দিয়ে নিজের কাজ নিজে করবি তো? আরে মিসকে, এত সুযোগ কেন দিচ্ছিস? দে দে, তাড়াতাড়ি ঘরটা মোটকে দে। না না, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি নিজের কাজ নিজে করব, কাউকে আর ডিস্টার্ব করব না। আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। বউ, তুমি তোমার ভুল স্বীকার করেছো তাহলে? আর নির্যাতন করবে না আমাদের উপর?
কি তোমরা বেঁচে আছো? ভূত নাও তাহলে? তোমাদের এত বড় সাহস, আমার সাথে মজা করেছো? কোথায় রে লাঠি? এদের আজ এমন কালানে দিবনি। না না না, আর যদি আমাদের কেলানি দাও তাহলে এবার সত্যি সত্যি আমরা মরে গিয়ে ভূত হয়ে তোমার ঘাড়ে এসে চাপবো। এবার আর নকল ভূত নয়, আসল ভূত হয়ে আসবো, আসল ভূত। না না না, আমি কাউকে কিছু বলবো নে। আমি নিজের কাজ নিজে করব, তোমরা আর ভূত হইও নে। এবার বউ লাইনে এসেছে রে, লাইনে এসেছে। গাড়ি দেখাবো মনের দুঃখ গো, আমি বুকে চিরিয়া অন্তরে তুষারি আগুন জ্বালি রইয়া রইয়া। কথা ছিল স্বামীদের জ্বালাবো, স্বামীরাই আমাকে জ্বালাই মারলো গো। পান্দে পড়িয়া বহগা কান্দে রে। কাকা বল্টু বিস্কে তোরা মুড়ি খা। এই সিঙ্গারা নাও, সিঙ্গারা, ঝাল ঝাল সিঙ্গারা, মাত্র 10 টাকা পিস, মাত্র 10 টাকা পিস। এই সিঙ্গারা নাও, সিঙ্গারা। দেখ সারা বন সিঙ্গারার ঝুড়ি নিয়ে ঘুরঘুর করছি, তাও এক পিস সিঙ্গারা বিক্রি করতে পারিনি। না, এইভাবে ঘুরে আর লাভ নেই, যাই বাড়িতে ফিরে যাই। আরে এই তো সেবা বাড়িতে আছে। যাক ভালোই হলো। এই নে, তোর জন্য এক বক্স বিদেশ থেকে চকলেট এনেছি। নে নে ধর। ও মা গো মা, তুমি বিদেশে গিয়েছিলে? কিভাবে গেলে গো বাগিনী মামি? কিভাবে আবার, প্লেনে চড়ে। তোর বাগমামু তো আমাকে প্লেনে চড়ে কত জায়গায় নিয়ে গেছে। উফ, সে কি মজা, কি মজা। জাস্ট প্লেনে চেপেছি, সাই করে উড়ে গেছি। উফ, তোমার কি মজা। ইস, আমি যদি তোমার মতো প্লেনে চড়তে পারতাম কত মজা হতো। তুই চড়বি প্লেনে? তোর স্বামী ওই মিচকে তো সিঙ্গারাওয়ালা, সারা বন ঘুরে দুটো সিঙ্গারা বিক্রি করতে পারে কিনে সন্দেহ আছে। তোকে প্লেনে চড়াবে কিভাবে? ওই স্বপ্ন বাদ দে, বসে বসে আমার দেয়া চকলেট খা। যাই বাপু, এখন আমি বাড়িতে যাই। কি, আমি প্লেনে চড়তে পারবো নি? এত বড় কথা বলে গেল আমাকে। আজ আসুক স্বামী, আজকে প্লেনে চড়বো আমি। উফ বউ, সারাদিন বনে ঘুরেও আজকেও একটা সিঙ্গারা বিক্রি করতে পারলাম না। বড্ড ক্লান্ত হয়ে গেছি, একটু বিশ্রাম নেই। ওইসব বিশ্রাম টিশ্রাম বাদ দাও, বুঝেছো? তাড়াতাড়ি গিয়ে আমার জন্য প্লেনের টিকিট কিনে নিয়ে এসো। কি বললে, কি বললে? ইরি মাইরি, ও বউ তুমি স্বপ্ন দেখে উঠলে নাকি? না জ্বর হয়েছে তোমার? কই দেখি দেখি। উফ, থামো তো, আমার কিচ্ছুটি হয়নি। বাগিনী মামি প্লেনে চড়ে বিদেশে গিয়েছিল বলে কত বড় বড় কথা শুনে গেল, তাই আমারও শখ জেগেছে আমিও বিদেশ যাব, তাও প্লেনে চড়ে। ইরি মাইরি, ও বউ তোমার শখের দাম তো দেখছি 80 তোলা। প্লেনের টিকিটের দাম জানো? পুরো বাড়ি ঘর বিক্রি করেও প্লেনের টিকিট কিনতে পারবো না। ওই স্বপ্ন বাদ দিয়ে যাও, আমার জন্য খাবার নিয়ে এসো। ওই টিসুম, ওরে বাবা রে, ওরে বাবা, কোমরটা বুঝি আমার ভেঙে গেল। ও বউ, আমাকে ঘর থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিলে কেন? ও বউ, দরজা খোলো, দরজা খোলো। না, এবারের দরজা তোমার জন্য বন্ধ। যদি তুমি আমার প্লেনে চড়ার ব্যবস্থা না করে দিতে পারো, তবে এবারের দরজা তোমার জন্য চিরদিনের জন্য বন্ধ। হাই হাই রে, এই বউ আমাকে কোথায় ফাঁসিয়ে দিল রে। দূর দূর, ভালোই লাগে না। হাই হাই রে, আমার পকেটে নেই টাকা, আর বউ কিনা চড়তে যায় প্লেনে। কোথায় টাকা পাই, কিভাবে প্লেনের টিকিট কাটবো রে? বউ তো আমাকে বাড়িতেই ঢুকতে দিবে না রে। কিরে মিসকে বন্ধু, এমন রাস্তায় রাস্তায় ঘুরছিস কেন? আরে গাটুয়া বানর, তোর সাথে দেখা হয়ে ভালোই হলো।
ওরে বন্ধু, আমার বউয়ের প্লেনে চড়ার শখ হয়েছে, তুই আমাকে কিছু টাকা ধার দিতে পারবি? প্লেনের টিকিট কিনবো। ওরে বন্ধু, কি বলবো আর দুঃখের কথা, আমি আরো কাটু হয়ে গেলেও আমার কাছ থেকে আর টাকা বের হবে না। আমার কাছে কোনো টাকা নেই বন্ধু, আই এম সরি। আয় আয় রে, বন্ধুর কাছেও তো টাকা ধার পেলাম না। প্লেনের টিকিট না কাটলে যে বউ আমাকে বাড়িতে ঢুকতে দিবে না। কি ঝামেলায় পড়লাম রে মায়েরি, শুধু ঝামেলা নয়, মহা ঝামেলায় পড়েছি রে। উফ, হাঁটতে হাঁটতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি, একটু যদি জল খেতে পারতাম। কোথায় জল পাই, কোথায় জল পাই? ইরি মাইরি, ওই তো তান্ত্রিকের সামনে একটা জলের ঘটি রাখা আছে। তান্ত্রিক বাবা তো চোখ বন্ধ করে আছে, এই সুযোগে ঘটির মধ্যে জল ফেলে খেয়ে নে রে মিসকে, খেয়ে নে। যাক, অবশেষে জল খেয়ে প্রাণটা একদম জুড়িয়ে গেল গো। যাই এবার কেটে পড়ি। এই কে রে কে, কোন হারামজাদা আমার সামনে পেদে দিল রে? ছ্যা 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 ছ্যা, কি গন্ধ, কি গন্ধ! এই তুই কে বলতো? তুই নিশ্চয়ই আমার সামনে পেদেছিস। আগে তান্ত্রিক বাবা, হ্যাঁ হ্যাঁ আমি পেয়েছি। আসলে সারাদিন না খেয়েছিলাম তো, তাই আপনার ঘটি থেকে একটু জল খেয়েছি। পেটে জল পড়তেই পেটের খিদের চাপ পা হয়ে বেরিয়ে গেছে। তান্ত্রিক বাবা, ক্ষমা করে দিন তান্ত্রিক বাবা। তা তুই খাসনি কেন? ঘরে কি বউ নেই? আর বউয়ের এখন প্লেনে চড়ার শখ হয়েছে, তাই বাড়িতে আমার খাবার দাবার সব অফ করে দিয়েছে। প্লেনের টিকিটের খরচ জোগাড় করার জন্যই তো পথে পথে ঘুরছি তান্ত্রিক বাবা। আহারে, তোরও বউয়ের জ্বালা। আমারও বউ এমন একটা আবদার করেছিল রে, আর সেই আবদার মেটাতে না পেরে সব ছাড়া হয়ে তান্ত্রিক হয়ে গেছি। তোর কষ্টটা আমি বুঝতে পেরেছি রে, কিন্তু আমার মতো আর কোনো পশুকে বউয়ের জ্বালায় ঘর ছাড়া হতে দিব না। শোন, তোকে আমি সত্যিকারের প্লেন দিতে পারবো না, কিন্তু উড়ন্ত চাদর দিতে পারবো, চাদর। হ্যাঁ, উড়ন্ত চাদর মানে? গায়ের চাদর, বিছানার চাদর, কত চাদরের কথা শুনেছি। উড়ন্ত চাদরের কথা তো কোনো দিনও শুনিনি। শুনিসনি, কিন্তু আমার কাছে আছে। এই হলো উড়ন্ত চাদর। এই চাদরে বসে তোর বউ গরিবি হালে প্লেনের ফিলিংস নিতে পারবে। না লাগবে টিকিট, না লাগবে খরচা। পুরো বনের আকাশে বাতাসে উড়ে বেড়াতে পারবে সাই সাই করে। ইরি মাইরি, তাই নাকি? ভেরি ভেরি থ্যাংক ইউ তান্ত্রিক বাবা। এভাবে পুরুষ পশুকে আরেক পুরুষ পশু হেল্প করলেই তো ঘরে ঘরে পুরুষ পশু নির্যাতন কমে যায়। গুড বাই তান্ত্রিক বাবা, আমি এখন যাই। বউ, ও বউ, কোথায় গো তুমি? এই দেখো, তোমার প্লেনে ওঠার ব্যবস্থা করে তবেই বাড়িতে ফিরেছি। বউ, ও বউ। ওগো, তুমি আমার প্লেনে চড়ার ব্যবস্থা করে এসেছো? নিশ্চয় টিকিট কেটে এনেছো। বলো বলো, কোথায় টিকিট? দেখো আমাকে। ট্যাং ট্যাং। শুধু প্লেনের টিকিট কাটিনি, পুরো প্লেনটাই নিয়ে এসেছি। এই হলো তোমার প্লেন। ম্যাডাম যাতে শ্বশুরের ব্যাটটা আমার সাথে আর কি হচ্ছে? কোথায় প্লেন? এটা তো চাদর। ওরে বোকা বউ, এই চাদর কোনো সাধারণ চাদর নয়লা, এটা উড়ন্ত চাদর। এই চাদরে বসে পুরো বন ঘুরতে পারবে, পুরো বাতাসে উড়ে উড়ে ঘুরে ঘুরে। ও মা, তাই নাকি? সত্যি বলছো গো? সত্যি বলছো? দেখি তো বসে। ওর চাদর ওর, আমাকে প্লেনের মজা দে। হায় হায় রে, বউ আমাকে না নেই উড়ে গেল। ও বউ, থামো বলছি, থামো। ওর চাদর ওর, আরো জোরে জোরে ওর। Oh no! হায় হায়, চাদরের
গেল। ওরে চাদর, থাম থাম, বাঁচাও বাঁচাও। হায় হায়, আমার প্লেনে ওঠা শখ মরে গেছে রে। হায় হায় রে, হায় হায় রে, মেরা কোমর টুট গিয়া রে, টুট গিয়া। আমি আর কোনোদিনও এই প্লেন রূপে চাদরে উঠবো নে। হায় হায় রে, কিন্তু এ কি, আমি এ কোথায় এসে পড়েছি? এই বন তো আমার কাছে অচেনা। হায় হায় রে। উলুলুলুলুলু, আমরা জঙ্গলি পশু, আমরা জঙ্গলি পশু। উলুলুলুলুলু। হুলুলুলুলুলু। এ কি একটা সুন্দরী শিয়ালিনী আমাদের এলাকায়। ওরে বাবা রে, ওরে বাবা, এরা কারা? আমি কোথায় এসে পড়েছি? এরা তো দেখছি জঙ্গলি পশু। উলুলুলুলু, মেহু জঙ্গলি পশু কা রাজা মদন। এ তুই আমাদের এলাকায় কিসের জন্য এসেছিস? আমি শেফা। আমি যে কোথা থেকে উড়ে এসেছি আমি জানি নে। হুলুলুলুলু, জঙ্গলি রাজা, আমার এই শেফাকে অনেক পছন্দ হয়েছে। আমি একে বিয়ে করতে চাই। হুলুলুলুলুলু। বিয়ে? না 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 না, আমি কাউকে বিয়ে করতে পারবো না। আমার স্বামী আছে। হুলুলুলুলুলুলু, এই এলাকায় যখন একবার আয়সা পড়ছিস মাইয়া, তোকে তো বিয়ে করতেই হবে। হুলুলুলুলুলুলু। উলুলুলুলুলু, এই শেফা যদি বিয়ে করতে রাজি না হয় তবে এই শেফাকে ফাঁকা গুহায় বন্দি করে রেখে দেওয়া হবে। হুলুলুলুলুলুলু। হায় হায় রে, আমার কি হলো রে? কোথায় এসে ফেসে গেলুম রে? ওগো স্বামী, তুমি কোথায়? আমাকে বাঁচাও। শেষে কিনা আমাকে জঙ্গলিকে বিয়ে করতে হবে। হায় হায় রে। আরে আমার বউটা কোথায় চাদরের মধ্যে করে উড়ে গেল রে? নিজের বন ছেড়ে কত দূরে উড়ে এলাম, এখনো বউয়ের দেখা পেলাম না রে। উলুলুলুলুলুলু। ইরি মাইরি, বনের ওই কোনায় কারো কথা শব্দ শুনতে পাচ্ছি মনে হয়। দেখি তো গিয়ে ওইখানে কেউ আছে কিনা। উলুলুলুলুলু, এখন দুজন দুজনকে মালা পরিয়ে দাও, আমি তোমাদের বিয়ের মন্ত্র পড়ছি। হুলুলুলুলুলু। ইরি মাইরি, এ কি বউ তুমি এখানে? আর বিয়ে? কিসের বিয়ে? কার বিয়ে হচ্ছে এখানে? ওগো, তুমি এসেছো? ওগো দেখোনি, আমি এই জঙ্গলিদের মাঝে ফেসে গেছি। এই পিচকে জঙ্গলি আমাকে জোর করে বিয়ে করছে। আরে মাইরি, কি বললে? ওরে হারামজাদা, আমার বউকে জোর করে বিয়ে করা হচ্ছে তাই না? মাই বউ ইজ মাই বউ। দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। এই টিসুম, ওই টিসুম, ওই টিসুম। হুলুলুলুলু, ছেড়ে দে রে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে আমাদের। বেটা জঙ্গলিরা, থাক তোরা এখানে বাধা। আমার বউকে বিয়ে দিবে? কি সাহস! আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, তাকে তো অন্য কেউ বিয়ে করতে পারে না। মাইরি। ওগো, আমার প্লেনে চড়ে শখ মরে গেছি। চলো চলো, বাড়িতে চলো। আর এক মুহূর্ত এখানে থাকবো নে। চলো চলো, তোমাকে নিতেই তো এসেছি।